আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে গজারিয়াপাড়া, গাজীপুর, রাজেন্দ্রপুরের কাছাকাছি, মাস্টারবাড়ি রাজেন্দ্রপুরের মাঝামাঝি স্থান। আহ, আমি আসছি মূলত ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্রে কেন আসলাম? উম, অবশ্যই ডিউটি অফিসার হিসেবে না। যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখতেছেন, এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, গজারিয়াপাড়া হামিদিয়া দাখিল মাদ্রাসা। এটা হচ্ছে মূলত ভোট কেন্দ্র। আর পাশে আছে হচ্ছে স্কুল আছে, আহ, এবং পাশেই বিশাল বড় একটা মাঠ, বিশাল একটা মাঠ দেখতেছেন। এখন মূলত আমার বাড়ি টঙ্গীতে, আমি এখানে কেন আসলাম? বিষয়টা হচ্ছে, আমার আব্বুর ভোট কেন্দ্রের ডিউটি পড়ছে হচ্ছে এই জায়গায়। তো গতকাল সকালেও আব্বুর শ্বাসকষ্টের অবস্থা খুবই করুণ ছিল, তাহলে আব্বুকে তো একা আসতে দেওয়া যায় না। আমি আব্বুর সাথে আসছি সাপোর্ট হিসাবে। আব্বু অলরেডি আব্বুকে সকালে হালকা নাস্তা, এদিকে হোটেল টোটেল সব বন্ধ করে দিয়েছে, আজকে খোলা হবে না। দূরে আছে, যেখানে আমার আর কি গ্রামের ভিতরে, কেন্দ্র নাই। তো এখন ওই জায়গায় গিয়ে নাস্তা করে আসা, 20 টাকার রিক্সা ভাড়া লাগে জনপ্রতি। তো জনপ্রতি 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে তো যাওয়া সম্ভব না এত দূরে। কারণ বুট কেন্দ্রে অলরেডি ডাক পড়ে গিয়েছে, এখন আব্বু ভিতরে চলে গেছে, ফজরের নামাজের পরপরই ডাক পড়ে গেছে। তো অল্প সময় হালকা নাস্তা করে আব্বুকে পাঠিয়ে দিছি। যাই হোক, তো এই জন্য আমার আশা মূলত বুট কেন্দ্রে। এখন আসছি, এখানে আসার পরে থাকার একটা বিষয় আছে। কালকে যেহেতু আসছি, তো থাকবো কোথায়, খাবো কি? তো খাবার তো নিজের ব্যবস্থায়, থাকার ব্যবস্থা আল্লাহ তাআলা খুব সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। যদি মানে মানে খুবই অবাক হয়েছি যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা ব্যবস্থা করে দিবেন। আমি নিশ্চিত ছিলাম না যে আমি থাকতে পারবো কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে দেখাই কোথায় থাকছি আমরা, আল্লাহ তাআলা কোথায় ব্যবস্থা করে দিছে। জি, আমরা মূলত থাকছি হচ্ছে মাদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানা। পাশে আছে হচ্ছে মসজিদ, বাইতুল মালিক জামে মসজিদ। তো আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা কওমি মাদ্রাসা পাশে মিলাই দিছে। কওমি মাদ্রাসার যিনি মুতাআল্লি, উনি আমাদেরকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন থাকার জন্য। এটা হচ্ছে অফিস। আর আমরা যে রুমে থাকছি সেটা হচ্ছে যারা ভোট কেন্দ্রে ডিউটি অফিসার হিসেবে আসছে, দায়িত্ব ডিউটি যাদের আছে, সবাই এই যে বড় একটা হল রুম দেখতেছেন, এই জায়গাটার মধ্যে সবাই বিছনা করে রাত্রে অবস্থান করেছে। আর এখানে যে ছাত্রদের বিল্ডিং আছে, মাদ্রাসার ছাত্রদের, এগুলি আমাদের জন্য ব্যবহারের যোগ্য করে দিয়েছে, ব্যবহারের জন্য অনুমতি দিয়ে দিয়েছে। তো ভাই মূলত এই যে এই মাদ্রাসার কারণে, মাদ্রাসার এই সুন্দর সুযোগ ব্যবস্থার কারণে আমরা এমন একটা জায়গায় এসে নিশ্চিন্তে আমরা থাকতে পারছি, শুইতে পারছি। তো আমি মনে করি কবি মাদ্রাসা সব জায়গায় থাকা দরকার। এই যে দেখেন, আজকে আমাদেরকে কিন্তু ওই কেন্দ্রের মধ্যে ব্যবস্থা করে দিতে পারে নাই, কিন্তু এই কমি মাদ্রাসার, এই যে এই মাদ্রাসার ভিতরে খুব সুন্দর একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, যেন আমরা এখানে রাত্রি যাপন করতে পারি। এই যে, এবং এই যে সারাদিন যে আব্বু ভিতরে কাজ করবে, আমি কোথায় যাব? তো ওনারা বলতেছে যে হুজুর কোনো সমস্যা নেই, আপনি এখানে থাকবেন, মাদ্রাসার মধ্যেই থাকবেন, অফিসে থাকবেন, কোনো সমস্যা নেই। যখন আঙ্কেলের শেষ হবে, কাজ শেষ হবে, তখন আপনি আবার চলে যান, আঙ্কেলকে নিয়ে চলে যান। তো বিষয়টা হচ্ছে, আবার এই যে পাশে যে মসজিদটা দেখাইলাম, এই মসজিদের মধ্যে আমাকে এশারের নামাজ পড়াইতে দিছে কালকে জোরাজুরি করে। যে হুজুর আপনি পড়ান নামাজ। তো বিষয়টা হচ্ছে যে সম্মান আল্লাহ তাআলা, সম্মান মর্যাদা যাকে দেন আল্লাহ তাআলা কিভাবে যে দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। রিজিক এবং সম্মান, এটা আল্লাহ তাআলা কিভাবে যে আপনাকে দিবেন আপনার কল্পনার বাহিরে। তো ভাই, এই জন্যই বলি কওমি মাদ্রাসার
বিরুদ্ধে লাগেন না। কওমি মাদ্রাসা যদি না থাকে, এই যে আজকে কতগুলো স্যার এখানে রাত্রি যাপন করছে, আজকে যদি কওমি মাদ্রাসা না থাকতো পাশে, কোথায় ব্যবস্থা হইতো? স্কুলের বেঞ্চের মধ্যে শুইতে হইতো বিছানা ছাড়া। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, এবং যারা আমাদেরকে এখানে থাকার সুব্যবস্থা করে দিয়েছেন, হাইবুল্লাহ ভাই মোতাল্লি সাহেব, এই হাইবুল্লাহ ভাইকে আল্লাহ তাআলা দ্বীনের খেদমতের জন্য কবুল ও মঞ্জুর করুক। আপনারাও দোয়া করবেন এবং কমেন্টে বলে যাবেন যে কার অথবা কার ভাই, ব্রাদার, বাবা ইত্যাদি যাদের ভোট কেন্দ্রে ডিউটি পড়ছে, কার কোন এলাকায় পড়ছে, ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।